আপনার দাদু ঠাকুরদা। আচ্ছা, ঠাকুরদা উনি আমাদের টেলিভিশন চ্যানেলের জন্য একটা অনুষ্ঠান করছেন, জানেন তো? ঠাকুরদা আমি নিজে কিছু বলেননি, আমি শুনেছি। ও, এর মধ্যে আবার একটা অভিমানের গন্ধ পেলাম বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমায় কেন ডেকে পাঠিয়েছো ঠাকুরদা? কিছু বলবে? কি হয় তুমি বলবে? এই মান অভিমান টুপকে মনে হয় না আমি এন্ট্রি পাবো। আপনি বলুন। অয়ন খুব ভালো ছেলে। ও, তুমি সেটা বলার জন্য ডেকেছো আমায়? আমি জানি উনি খুব ভালো, নইলে নিঃস্বার্থ হয়ে কেউ কারো হারমোনিয়াম বই নিয়ে যায়? অয়ন খুব ভালো কর্মীও। গত কয়েকদিন ধরে এই অনুষ্ঠানটা নিয়েও আমার সঙ্গে কাজ করছে। ভালো তো। কেমন এগোচ্ছে তোমাদের কাজ? আর কবে দেখাবে পারলে সেটা অন্তত বলুন। স্যার, আজকে মনে হয় ওনার একটু মুডটা একটু অফ। আমি চলে গেলেই বরং আপনি বলুন। না, আমার মুড নানা রকম, আর সেটা ঠাকুরদার চেয়ে ভালো আর কেউ জানে না। ঠাকুরদার যদি আপনার সামনে বলার না হতো, উনি আপনার সামনে বলতেন না। কি বলবে ঠাকুরদা, বলো? আমার একজন সহকর্মী দরকার, তো এই অনুষ্ঠানটায় আমার তোর কথা মনে হয়েছিল। কি ধরনের সহকর্মী? আমার কিছু লেখাপড়ার কাজে সাহায্য করা, কিছু রেফারেন্স ওয়ার্ক করা, কিছু গানের সুর ধরিয়ে দেওয়া। আমরা কিন্তু কাজটা প্রফেশনালি দেখছি। আমি দেখছি না। পুরোটা শোন দিদি, আমার একজন সহকর্মী দরকার ছিল, তা ওরা সেটাকে পেশাদারিভাবে দেখছেন। হ্যাঁ, আমি আমার কাজের যাতে সুবিধা হয় সেজন্য আমি তোর নাম বলেছি। তবে এও বলেছি যে পুরো ব্যাপারটা তোর মতামতের উপর দাঁড়িয়ে আছে। তোর ইচ্ছে, সময় বা আগ্রহ, এই পুরো জিনিসটাই তো সেইটাকে ঘিরে। তা তুই যদি না বলিস, কেউ জোর করবে না, আপত্তি করবে না। কতটা সময় তোমার লাগছে ঠাকুরদা? তা তো লাগবে দিদি। আগামী 1 বছর ধরে অনুষ্ঠানটা চলবে, তখন তো আমার ঘন ঘন তোকে লাগবে দিদি ভাই। তাহলে বোধহয় আমার এক্ষুনি না বলতে হবে। সেটা করছি না, আমি একটু সময় নিয়ে আপনাদের জানাচ্ছি। নমস্কার। আমার জন্য জামা কাপড় না, আমার জন্য কিনে এনে তোমায় দেখাতে এসেছি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করব। বলো। আপনার শাড়ি নেই না? না মানে আপনার মতন মহিলারা শাড়ি পরতে পারবেন না। ওসব গুন্ডাগর্দি করতে গেলে তো আর শাড়ি পরে করা সম্ভব নয়, তাই পরেন না? না কেন, তোমার কি শাড়ি পরা আমি পছন্দ? আপনি নিজেকে মেয়ে বলেন নাকি? তো কি বলবো? না, অন্তত মহিলা বলুন। ঠাকুমা বলতে যা চটে গেছিলেন, আর বলছি না। তোমার বয়স কত? কচি সেজে থাকো, আমরাও বাচ্চা বাচ্চা বলছি। কত বয়স তোমার? আমি অ্যাডাল্ট। বোঝ। ভোট দিয়েছিস কখনো? না, এবার দেবো। যা কেমন হবে এবারে তুই জানিস তাহলে দেশে কি চলছে? যা জানতে দেন আপনারা, তাই জানতে হয়। সত্যিটা কেউ জানতে দেয় না, আপনারাও দেন না। বলবেন প্লিজ কি হয়? কাউকে বলবো না, মা কালী। তুমি কি চান করো তো, তারপরে এসে এইসব জামা কাপড় ট্রাই করো। ট্যাগগুলো খুলবে না, দোকানদার বলেছে যে সাইজে কিছু ছোট বড় হলে তাহলে ওরা এক্সচেঞ্জ করে দেবে। আরো কিছু কিনলে নন্ডন নে। তোমায় তো অনেকগুলো জায়গায় নিয়ে যেতে হবে, সেখানে ভালো জামা কাপড় পরলে ইমপ্রেশনটা একটু ভালো হয়। কি করে জানলেন আমার ভালো জামা কাপড় নেই? আছে হয়তো, সেগুলো পরে পরো। আমাদের এই প্রোগ্রামটা তো পুরো 8 বছর ধরে চলবে, অনেকগুলো কস্টিউম লাগবে, তখন পরে নিও। না, আমার না সত্যি ভালো জামা কাপড় নেই। ওই পূজায় মা একটা দেন। বুঝি যে আজকালকার ফ্যাশনের ব্যাপারে বিশেষ বোঝেন না, কিন্তু মা তো কি করবো বলুন। শোতে কি পড়িস তাহলে? এই নিয়ে একটা দারুণ কেস আছে। আমার এক বড়লোক বন্ধু আছে, পিনাকি বলে।
হেভি জামা কাপড় থাকে ওর কাছে, লিনেনের জামা কাপড়, জ্যাকেট ট্যাকেট সব। ওর থেকে নিয়ে যাই প্রোগ্রামে পড়ার জন্যে। আর ছেলেটা না বহুত ভালো, জীবনে না বলেনি আমাকে। একবার চাউমিন খেতে দিয়েছে, জ্যাকেটে পড়ে গেছে, বলে নাকি তুই চলে আমি কাচিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে চান করে এগুলো সব ট্রাই করো। কি হলো, কি চানটা করো। কতক্ষণ ধরে তুমি এই টাওয়ালটা পরে নাচানাচি করছো? যদি খুলে যায়? খুলে গেলে কি হবে? কি হবে মানে? হ্যাঁ, সবার দেওয়া আছে, আমারও তাই আছে, নতুন করে দেখবেন কি? তুই যা এখান থেকে, না তো খুলে দেবো। কিছু খুঁজছিস মা? আমি দেখবো? না, তুমি বুঝতে পারবে না। কিছু লুজ শিট, নামও লেখা নেই আলাদা করে। তোর পড়াশোনার? হ্যাঁ, আমার টিউটোরিয়ালের। তুই পুপে, ঠাকুরদার সঙ্গে তোর কিছু হয়েছে? না, কেন? ঠাকুরদা কিছু বলেছে তোমায়? না না, উনি মুখে কিছু বলেননি, তবে আমার ওনার মুখ দেখে মনে হলো উনি কষ্ট পেয়েছেন। আমি তো এক প্রকার ওনারই মেয়ে, আর তোরও মা। আমি তো বুঝতে পারি। ঠাকুরদা টেলিভিশনে একটা প্রোগ্রাম করছে, জানতে? হ্যাঁ, কানাঘুষো শুনছি। লোকজন আসছেন, মিটিং করছেন। মা, এটা আমি তুমি বলে বলছি, আর কেউ হলে হয়তো বলতাম না। যে ঠাকুরদা কোনোদিন আমায় স্টেজে উঠতে দেয়নি, কোনো পাবলিক পারফরমেন্স করতে দেয়নি, কোনো অ্যালবাম করতে দেয়নি, সেই ঠাকুরদা আজ নিজে একটা অ্যাঙ্কারিং করবে। তুই যেটা বলছিস ভেবে বলছিস? তো ঠাকুরদার কত নাম, উনি কত ফাংশন করেছেন, কত রেকর্ড ওনার, কত ক্যাসেট। কার সঙ্গে নিজের তুলনা করছিস পুপে? ওনার বিশ্বজোড়া নাম। সবসময় তোমার অভিমান করার জন্য একটা ছুতোর দরকার হয়। ও, তোমার তাই মনে হলো আমি অভিমান করে ছুতো করছি? তবে নয় তো কি? মা, আমাকে একটা সোজা কথার উত্তর দেবে? বলো না। তা বল। তোমায় বলে কোনো লাভ নেই মা, তোমার মনে হবে আমি ইচ্ছে করে ঠাকুরদার বিরোধিতা করছি। মা, এটা আমি আমার অনেক পার্সোনাল জায়গা থেকে বলছি, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। এটা আমার কাছে আমার মূল পরিচয়ের প্রশ্ন। উপে, তুই সহজ করে আমাকে বুঝিয়ে বল, আমি ঠিক বুঝবো। সেদিন যখন প্রদীপ্তরা আমায় দেখতে এলো, তখন আমায় একটা গান গাইতে বলো, আর সেটা কে বললো? স্বয়ং ঠাকুরদা। তাতে কি হয়েছে? পাত্রপক্ষ তোমাকে দেখতে এসেছেন, তুমি তাদের সামনে একটা গান গেয়েছো, এটা কি আমার মহাভারত অশুদ্ধ হয়েছে? বললাম না মা, তুমি বুঝবে না, ঠিক একটা উল্টো মানে বের করে নেবে। ঠিক আছে বলো, আমি শুনছি, বলো। মা, পাত্রপক্ষের সামনে আমার গান গাওয়া আর 5টা মেয়ের গান গাওয়া কিন্তু এক নয়, এটা বোঝার চেষ্টা করো। গানের পারে